নমস্কার, আমি আচার্য শ্রী শুভজিৎ, জ্যোতিষশাস্ত্রী, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ব। আজকে আপনারা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব সেটি হচ্ছে রবি গ্রহের লগ্ন সাপেক্ষে নবম ভাব থেকে দ্বাদশ ভাব পর্যন্ত কী কী ফল আপনারা পেতে পারেন। আগে বলে রাখি যে এই ভিডিওটি কিন্তু একটি জেনারেল ভিডিও, অর্থাৎ আপনার লগ্ন সাপেক্ষে যেগুলো আপনি বলবো নবম ভাব থেকে দ্বাদশ ভাব পর্যন্ত যে ফলাফল, সেই ফলাফল কিন্তু একটি জেনারেল প্রেডিকশনস, একটি জেনারেল একটি কথা। সমগ্র বিষয়টি জানতে গেলে কিন্তু একটু সম্পূর্ণাঙ্গ জ্যোতিষ বিচার করা প্রয়োজন। একটি জন্মছকটাকে সঠিকভাবে সুন্দরভাবে বিশ্লেষণ করে বিচার করা প্রয়োজন। ভালো লাগছে আপনারা আমার ভিডিওসগুলো দেখছেন, আশা করি ভালো লাগছে। কোনো কমেন্টস থাকলে কমেন্ট করতে পারেন এবং যারা অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন এবং বিভিন্ন জায়গায় শেয়ার করুন। অর্থাৎ যারা আপনার পরিচিত যারা লোক তাদের সঙ্গে বিভিন্ন পরিচিতের সঙ্গে এই ভিডিওগুলোকে শেয়ার করুন। এবং জ্যোতিষ শাস্ত্রটিকে একটি কোনো বুজরুকি নয়, এটি একটি সায়েন্স, এটি একটি দর্শন এবং এটি একটির মধ্যে লজিক আছে। এই পূর্ণাঙ্গ ভিডিওসগুলি আপনারা যদি দেখতে চান তবে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কেননা ভবিষ্যতে এই চ্যানেলটি থেকে আপনারা বিভিন্ন রকমের জিনিস কিন্তু আপনারা কিন্তু জানতে পারবেন, যেটা অনেক কিন্তু গুপ্ত, অনেক কিন্তু যেটার মধ্যে অনেক লজিক আছে। তো যারা জ্যোতিষশাস্ত্রটিকে লজিকের সাথে শিখতে চান, যারা সাথে যারা আপনি এই জ্যোতিষশাস্ত্রটাকে বুঝতে চান, শিখতে চান, তারা অতি অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তার বেশি কথা না বলে আজকের বক্তব্য শুরু করছি। যে রবি অর্থাৎ সূর্য, রবি আপনার লগ্ন সাপেক্ষে যদি নবমভাবে থাকে, অর্থাৎ আপনার পিতৃভাব, নবম ভাব হচ্ছে আমাদের পিতৃভাব। নবম ভাব থেকে আমরা দূরস্থান থেকে আমরা দেখতে পাই, দূরস্থানের যাত্রাটাকে আমরা দেখি। তো এই যে বিষয়গুলি যে রয়েছে, এই বিষয়গুলো কিন্তু আপনারা থেকে অনেকটা ভালো ফল পাবেন যদি আপনার নবমভাবে যদি আপনার রবি গ্রহটি বল অবস্থায় থাকে, ভালো অবস্থায় থাকে, কোনো পাপগ্রহ দ্বারা দৃষ্টি যদি না থাকে, তাহলে অতি অবশ্যই আপনারা ভালো ফল পাবেন। আপনার পিতার ভাগ্য খুব উন্নত, আপনি পিতার দ্বারা অনেক সময় উন্নতি লাভ করবেন এবং পিতৃকুল, আপনার যে পিতৃকুল যেটা রয়েছে সেই পিতৃকুল আপনার কিন্তু খুব ভালো, এটি উচ্চ বংশীয় এবং আপনার একটা রাজকীয় বংশের সাথে আপনার সঙ্গে যুক্ত থাকবেন। নবম ভাব যদি আপনার যদি সিংহ রাশিও যদি থাকে, তাহলেও কিন্তু এই যে কিছু ক্যারেক্টার্স, এই যে জেনারেল যে কিছু বিষয়, সেই বিষয় কিন্তু আপনাদের কিন্তু অনেকটাই কিন্তু ম্যাচ করবে। আপনার পূর্বজন্মের যে লগ্ন ছিল, অর্থাৎ আপনি পূর্বজন্মে ভালো তেজস্বী পুরুষ এবং আপনি একটি ভালো মানুষের একটি পরিচয় দিয়েছিলেন এবং আপনার পূর্বজন্মে ভালো কর্ম আপনি কিন্তু লাভ করেছিলেন। আপনার মধ্যে সেই স্মৃতিশক্তি প্রচণ্ড থাকবে, আপনি ধার্মিক পরায়ণ থাকবে এবং আপনি বেশিরভাগ সূর্য মন্দির বা আপনার রামেশ্বর মন্দির বা রামেশ্বর ধাম বা বিভিন্ন রকমের যে রামকেন্দ্রিক, তো এই ধরনের যে রাবা বা রামেশ্বরম, এই বিভিন্ন জ্যোতির্লিঙ্গে বা বিভিন্ন রকমের লিঙ্গে আপনি দর্শন করতে পারেন, আপনার ভাগ্য উন্নতি ঘটবে। আপনি নবমভাবে যদি রবি থাকে, তাহলে আপনি একটি জ্যোতির্লিঙ্গ দর্শন করে আসুন, দেখবেন আপনার আপনার খুব ভালো ভাগ্য উন্নতি লাভ করবে। নবমভাবে যদি আপনার রবি থাকে, আপনি ভালো রকমের ভালো বক্তা হতে পারেন, আপনি ভালো ভাগ্য নিজের হাত তৈরি করবেন, আপনার নিজের কর্মই হচ্ছে আপনার ভাগ্য, আপনি নিজস্ব কর্ম করতে পারবেন, আপনি সরকারি চাকরির সাথে যুক্ত থাকতে পারেন, আপনার ভাগ্য কিন্তু খুব ভালো স্থানে থাকবে এবং আপনি ধার্মিক পরায়ণ, ধর্ম সংক্রান্ত কথা বা আপনি একটি টিম লিড করতে পারবেন, আপনার মধ্যে সেই ব্যক্তিত্ব আসবে এবং আপনার মধ্যে সেই সাহসিকতা আসবে, আপনার মধ্যে সেই তেজস্বী পুরুষ আপনার মধ্যে ইমিউনিটি পাওয়ার খুব ভালো থাকবে, আপনার রোগ প্রতিরোধ করার ক্ষমতা ভালো থাকবে, আপনার আপনার যে হাড় ভিটামিন ডি, ভিটামিন এ, এই সমস্ত যে ভিটামিনসের যে ঘাটতিগুলো, সেই ঘাটতিগুলো আপনার মধ্যে থাকবে না। আপনার মধ্যে ইমিউনিটির শক্তি বৃদ্ধি পাবে। আপনার মস্তিষ্কের মধ্যে খুব ভালো আপনি ব্লাড সাপ্লাই ভালো থাকবে আপনার রবি যদি ভালো থাকে।
আপনার রবি যদি ভালো থাকে আপনার নবমে, তাহলে অতি অবশ্যই দেখবেন আপনার পূর্ব দিক থেকে শুরু করে আপনার উত্তর পূর্ব, পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকটা আপনার খুব ভালো, আপনার বাড়ির চারপাশটা খুব ভালো থাকবে। তো এটি গেলে হচ্ছে নবম ভাব। এবার আসি দশম ভাবে, অর্থাৎ দশম ভাব হচ্ছে আমাদের কর্মভাব, আমাদের নতুন যে অ্যাক্টিভিটি, অর্থাৎ নিত্য শুধু কর্মভাব মানে শুধুমাত্র যে আমাদের যে শুধুমাত্র জব বা ব্যবসা বা এই ধরনের কর্ম কিন্তু বোঝায় না, অর্থাৎ আমরা যথেষ্ট ইন্টারপ্রেট করি কিন্তু খুব ভুলভাবে। অর্থাৎ দশম ভাব মানে আমাদের কর্মভাব। হ্যাঁ, ও তো অবশ্যই কর্ম আমরা খাচ্ছি সেটাও একটা ধরনের কর্ম, আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি সেটাও একটি কর্ম, আমরা যে কথা বলছি যে সেটাও এক ধরনের কিন্তু কর্ম, অর্থাৎ আমাদের অ্যাকশনস। অর্থাৎ দশম ভাব যদি আপনার পীড়িত থাকে, আপনার কোনো রকম অ্যাকশনস আসবে না। দেখবেন ম্যাক্সিমাম সময় দশম ভাবে যদি রবি থাকে বা রবির সাথে শনি যুক্ত থাকে এবং লগ্নের সাথে যদি কোনো রকমের কানেক্টিভিটি থাকে, ষষ্ঠের সাথে যদি কানেক্টিভিটি যদি থাকে, চতুর্থ ভাবের সাথে যদি কানেক্টিভিটি থাকে সেই রবি বা সেই রবির সাথে, তাহলে সেই সন্তান বা সেই জাতক কিন্তু অ্যাবনর্মাল টাইপের জিনিসটা হয়ে থাকে। রবি হচ্ছে আমাদের সেই ইমিউনিটির ক্ষমতা, রবি হচ্ছে আমাদের সেই তেজস্বীতা, আমাদের অ্যাকশনস করার ক্ষমতা কিন্তু রবি আমরা কিন্তু দিতে পারে। সেই অ্যাকশনস কিন্তু আমাদের সে আসবে না যদি আমাদের রবি যদি আমাদের দশমভাবে যদি ভালো পীড়িত থাকে, দশম ভাবটাই যদি আমাদের পীড়িত থাকে, আমাদের সমস্ত অ্যাকশনস যেগুলো করছে সেই অ্যাকশনসগুলো আমাদের ভুল আসবে। তা দশমভাবে কিন্তু রবি থাকলে কিন্তু আপনার অ্যাকশনস কিন্তু খুব ভালো থাকবে। আপনি একটি তেজস্বিতাভাবে একটা কথা বলতে পারবেন, আপনি ভালো বক্তা হতে পারবেন, কারণ দশম ভাব থেকে হলে আপনার দ্বিতীয়ভাবে সাথে ষষ্ঠভাবের সাথে ট্রাইন তৈরি করে এবং আপনার চতুর্থভাবে সেই রবি কিন্তু দৃষ্টি দেবে। অর্থাৎ আপনার পরিবেশ, আপনার যে পারিপার্শ্বিক যে পরিবেশ পরিস্থিতি যেগুলো সেগুলো অনেক সময় অনুকূলে থাকবে, মাঝে মাঝে প্রতিকূলতা সৃষ্টি হলেও আপনি নিজের থেকে সেই প্রতিকূলতাকে কাটিয়ে তুলে উঠবেন। আপনি দশমভাবে যদি রবি থাকে, আপনি সরকারি কোনো রকমের কর্মকেন্দ্রিক সংস্থার সাথে যুক্ত হতে পারেন বা সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো রকমের থেকে অর্থদান এবং সরকারি কর্ম এবং সব থেকে বিষয় হচ্ছে আপনি পলিটিক্সের সাথেও কিন্তু যুক্ত হতে পারেন যদি আপনার রবি যদি খুব ভালো পজিশনে থাকে এবং দশমে যদি থাকে। তাই দশমে রবি খুব ভালো ফলই প্রদান করে, সেখানে আপনার মান সম্মান অনেকটা প্রতিপত্তি বৃদ্ধি করবে। আর বিভিন্ন রকমের অ্যাওয়ার্ড, সম্মান, বিভিন্ন রকমের আপনার বিভিন্ন রকমের সম্মান, উত্তরীয় প্রদর্শন, অনেক রকমের প্রাইজ অ্যাওয়ার্ড এগুলো আপনারা কিন্তু পেতে পারেন। একাদশ রবি থাকলে আপনার এই যে দশমভাবে যে প্রতিপত্তি সেটা আরও বৃদ্ধি পাবে এবং আপনার আশা সম্পূর্ণভাবে ভেবে আপনি কিন্তু পূর্ণ করতে পারবেন। একাদশে রবি যদি সুস্থ এবং খুব ভালো বলবত্তায় অবস্থান যদি থাকে, আপনি ভালো পলিটিশিয়ানস হতে পারবেন। আপনার দ্বারা অনেক মানুষের সেবা পাবে, আপনার দ্বারা বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয় পরিজন দ্বারা আপনার দ্বারা সেবাদান পাবে, আপনি সেই জিনিসটাকে লিড করবেন। আপনি হচ্ছে একমাত্র লিডার যা আপনার ছত্রছায়া থেকে আরও অনেকে কাজ করার সুযোগ পাবে। একাদশে রবি আপনার মধ্যে যেমন একটি তেজস্বিতা আসবে, তেমন আপনার মধ্যে কিন্তু অনেক সময় ইগো কিন্তু বাড়িয়ে তুলতে পারে দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা অনুসারে। তো এই রবি গ্রহ যদি একাদশে যখন থাকবে, তো আপনার যেমন একদিকে যেমন আপনার সমস্ত রকমের গেইনস বলুন, আপনার সমস্ত মনোবাঞ্ছার ইচ্ছা পূর্ণপ্রাপ্তি যেমন ঘটবে, ঠিক তেমনই কিন্তু অনেক সময় আপনার মধ্যে সেই ইগো কাজ করবে, বা ধরুন আপনার মধ্যে একটি সেই জেলাসিটা কাজ করবে, আপনি সব জানেন এইভাবে একটা ব্যাপারটা চলে আসবে, একটা রাজকীয় মনোভাব আপনার মধ্যে চলে আসবে। তো এই জিনিসটি যদি ভালো অবস্থা থাকে তাহলে আপনি সেই রাজা হয়ে আপনি একটা সুন্দর রাজত্ব কিন্তু সামলাতে পারবেন। কিন্তু সেই রবি যদি আপনার পীড়িত থাকে তাহলে সেই রাজা এবং রাজত্ব দুটোই কিন্তু পীড়িত অবস্থায় কিন্তু নষ্ট হবে। আজকে নেক্সট যেটা বলছি সেটা হচ্ছে দ্বাদশে রবি। দ্বাদশ স্থানে রবি যদি থাকে আপনার ইমিউনিটি পাওয়ার কিন্তু কম থাকবে। দ্বাদশ স্থান ন্যাচারাল জোডিয়াক অর্থাৎ প্রকৃতি চক্রে মীন রাশি দ্বাদশ ভাব, কিন্তু আপনার দ্বাদশ ভাব কোন রাশিতে পড়ছে সেই রাশি কিন্তু দেখার প্রয়োজন। সেটা যদি শনির রাশি হয় তাহলে আপনার ইমিউনিটি পাওয়ার খুব কম থাকবে। সেটা ইন্ডিভিজুয়াল চার্টস
কিন্তু দেখা খুব প্রয়োজন। কারণ আমি বললাম যে দ্বাদশ ভাবটি কোন রাশিতে পড়ছে এবং সেই রাশিটা সেই রাশিতে রবি থাকছে, সেই রবি সেই রাশির মধ্যে অবস্থান করছে, সেই রাশির তত্ত্ব কী আছে, জলতত্ত্ব আছে না অগ্নিতত্ত্ব আছে, না আপনার ডুয়ালিটি কাজ করছে সেই ভাবটার মধ্যে, অর্থাৎ চর স্থির দ্বাত্মক আছে কি না, অগ্নিবৃত্তি বায়ু জল সেই ব্যাপারটা আছে কি না, বা সত্য রজতম এই যে গুণটা ওই রাশিচক্রের মধ্যে থাকছে কি না, এই বিষয়গুলো সমস্ত বিষয়ে কিন্তু দেখে নেওয়ার পরে একটা প্রেডিকশনসগুলো আসে বা ফলাদেশ আসে। তো দ্বাদশে রবি ইন জেনারেল আপনার মধ্যে ইমিউনিটি পাওয়ার কিন্তু কম হবে, আপনার মধ্যে আত্মবল, আপনার যে ইমিউনিটি আপনার যে আত্মবল সেটা কিন্তু কম থাকবে। দ্বাদশে রবি থাকলে আপনার ষষ্ঠ স্থানে যেমন আপনার কিন্তু রবি কিন্তু দৃষ্টি দেবে, অর্থাৎ আপনার শত্রু কিন্তু আপনাকে পীড়িত করতে পারে, কিন্তু আপনি কিন্তু যদি ভেঙে যান, আপনি যদি আপনার মন যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি কিন্তু পারবেন না। তার কারণ হচ্ছে রবি যদি দ্বাদশ স্থানে যদি থাকে শুভ অবস্থায় থাকে, তাহলে আপনার লগ্নটাকে, আপনার যে নেক্সট যে রাশি অর্থাৎ লগ্ন, সেই লগ্নভাব কিন্তু আপনাকে পুল করছে, অর্থাৎ পুশ করে আপনাকে পেছনের দিকে টানে। অর্থাৎ রবি যদি আপনার সেখানে যদি বলবৎ অবস্থাতে থাকে তাহলে আপনি একটা গুড সাপোর্ট আপনার ব্যাকস থেকে, আপনার পেছন থেকে একটা সাপোর্ট আপনি পাবেন। আপনার দেখবেন আপনার আপনার পিতা, আপনার বন্ধুবান্ধব, আপনার বিভিন্ন পলিটিশিয়ানস, বিভিন্ন রকমের ব্যক্তি, রাজকীয় বিভিন্ন রকমের ব্যক্তি আপনাকে সাপোর্ট করেছে, আপনার সাপোর্টের জায়গায় খুব ভালো, আপনার পরিবেশ, আপনার বাড়িতে আপনার বাড়ির লোক খুব সাপোর্টিভ যদি আপনার দ্বাদশ স্থানে যদি রবি থাকে। আপনার পিতা আপনাকে সাপোর্ট করবে, আপনার 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 বিভিন্ন যে কলিগস যারা রয়েছে বা আপনি যার সাথে কাজ করছেন তাদের সাথে তারা আপনাকে এনকারেজ করবে, কিন্তু আপনি এনকারেজ করার মতো সেই ক্ষমতা যদি থাকে, তো আপনার লগ্নও যদি আপনার বলবৎ থাকে তাহলে কিন্তু আপনি ভালো জায়গায় পজিশন পাবেন। তো রবি যদি দ্বাদশ স্থানে থাকে সেক্ষেত্রে আমি এই বিষয়গুলি কিন্তু আপনারা জিনিসগুলো কিন্তু পেতে পারেন। রবি যদি দ্বাদশ স্থানে থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো ক্ষেত্রে যদি সেটা যদি খুব রবি যদি দ্বাদশ স্থানে থাকে সেখানে কিন্তু আপনি বিদেশে একটি সরকারি জমি বা বিদেশের যে সরকার সেই সরকারি আধিপ্রাপ্ত হয়েও কিন্তু আপনি ওখানে কাজকর্ম করতে পারেন, অর্থাৎ বিদেশ যাত্রারও কিন্তু সুযোগ থাকতে পারে। তো সমস্ত সার্বিক বিষয়গুলো দেখার প্রয়োজন আছে। তো সমস্ত সার্বিক বিষয় দেখার জন্য, জানার জন্য, জ্যোতিষ বিচার করার জন্য আমার স্ক্রিনে এই ভিডিওটি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। বাস্তু বিচার করার জন্য অতি অবশ্যই ফোন করবেন, অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন, জ্যোতিষ আপনার কনসালটেশনস করার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। আজকে এই পর্যন্তই রাখছি। নেক্সট যে ভিডিওটি আমরা আপনাদের সামনে তুলে নিয়ে আসবো সেই চন্দ্রগ্রহ, চন্দ্র আপনার সাপেক্ষে কী আসে সেই প্রতিটা লগ্ন সাপেক্ষে সেই বিষয়ে আলোচনা করব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অতি অবশ্যই শর্টসগুলো দেখবেন, কিন্তু শর্টসগুলো কিন্তু মিস করবেন না। শর্টসগুলো কিন্তু খুব একটা আপনারা কিন্তু টোটকা বলতে পারেন, দিয়ে বলতে পারেন, সেই জিনিসগুলো দেখবেন। শর্টসগুলো তো অবশ্যই দেখবেন। শর্টসগুলো যদি পারেন প্রচুর মানুষের কাছে শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে শেয়ার করুন, মেসেঞ্জারে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকুন, প্রচুর হাসুন, আনন্দে থাকুন। রবি যদি ভালো থাকে আপনি হাসবেন, কিন্তু রবি কিন্তু যদি ভালো না থাকে তাহলে আপনি কিন্তু হাসতে পারবেন, কারণ রবি হচ্ছে সমস্ত জায়গায় আলো দিচ্ছে, আপনার দ্বারা আলো পাবে সবাই। তাই রবিকে ভালো করুন, প্রচুর হাসুন, মানুষকে হাসান। নমস্কার।